মীরাবাইয়ের চরিত্র তোমাকে বারবার শুনতে হবে, কেন জানো? তোমাকে মীরাবাই হতে হবে, ওই চরিত্রটা তোমার চরিত্র হবে। আমার ভগবান চায় আরেকজন মীরাবাই, সেই জন্যই দুঃখ দেন। তুকারামের চরিত্র দিয়ে একজন বৈষ্ণবকে শিক্ষা দেয়, এই তোমার তুকারামের চরিত্র তোমার ভেতরে প্রবেশ করিয়ে নাও, এই তোমার ভেতরে প্রবেশ করিয়ে নাও সন্তদাসের চরিত্র, তোমার হৃদয়ে প্রবেশ করিয়ে নাও রঘুনন্দনের চরিত্র, তোমার ভেতরে প্রবেশ করিয়ে নাও রামদাস বাবাজি মহারাজের চরিত্র, তোমার ভেতরে প্রবেশ করিয়ে নাও প্রভুপাদ তিনকরি গোস্বামী ঠাকুরের দিব্য চরিত্র, তোমার মধ্যে প্রবেশ করিয়ে নাও গদাধর দাস বাবাজি মহারাজের চরিত্র, তোমার মধ্যে প্রবেশ করিয়ে নাও শ্রীনিবাস আচার্য প্রভুর চরিত্র, তোমার মধ্যে এখনই তার কথা শ্রবণ করে এখনই প্রবেশ করিয়ে নাও গৌর গোবিন্দ দাস বাবাজি মহারাজের চরিত্র, তোমার হৃদয়ে এখনই প্রবেশ করিয়ে নাও, তার চরিত্র কথা শোনো, তোমার এমনিতে প্রবেশ হয়ে যাবে। শোনো সিদ্ধ জগন্নাথ দাস বাবার চরিত্র, এখনই প্রবেশ করিয়ে নাও, দেখবে হৃদয়ে ওই চরিত্র প্রবেশ হয়ে গেলে না, তোমার এমনিতেই ভক্তি লাভ হয়েছে। এই জন্য সাধুর চরিত্র অমীয়, মহামন্ত্রীর মতন তাদের চরিত্র, তাদের গুণগান আমরা যদি গাই আর কেউ যদি শ্রবণ করে, তবে যারা শ্রবণ করলো তারা সেই চরিত্রের অধিকারী হয়ে গেল, যে চরিত্রের কথা বলছি সেই চরিত্র লাভ করবেন। আমার বলতে খুব আনন্দ হয়, সত্যি কথা বড় সত্য। আমার বাবার মুখে শুনেছিলাম, আমাদের পূর্বে যেখানে গ্রাম ছিল সেখানে নাকি একজন হরিদাসের চরিত্রে অভিনয় করত। লোকটি আগে খুব দুষ্ট ছিল, কিন্তু অভিনয় ক্ষমতা খুব ভালো ছিল, রাজা বাদশাহ নেগেটিভ চরিত্রে অভিনয় করতে হবে। বৃন্দাবন থেকে এসেছে মহারাজ। একবার তার এমন একটা চরিত্র তাকে দেওয়া হলো, হরিদাস ঠাকুরের চরিত্র।